সমীরণ হাতে ফোনটা নিয়ে বসে আছে। ও কিছুতেই বুঝতে পারছে না এই মেসেজটা কি করে স্নেহার কাছে গেল। সমীরণের স্পষ্ট মনে আছে স্নেহার সাথে ওর শেষ কথা হয়েছিল রাত্রিরে। প্রথমে কিছুক্ষণ মেসেজে কথা হয়েছিল, তারপর বাকিটা ফোনে। যদি তাই হয় তাহলে তারপর হঠাৎ করে মেসেজে এরকম কথা লিখতে যাবে কেন সমীরণ? ও স্নেহাকে তাই বলল, দেখ আমাদের শেষ কথা হয়েছিল ফোনে, তারপর এই তোকে আমি মেসেজ করছি, বিশ্বাস কর এর মাঝখানে আমি আর কিছু করিনি। অদ্ভুত কথা বলছিস সমীরণ, তুই মেসেজ না করলে এটা কোত্থেকে এলো বল? ভূত এসে মেসেজ করে গিয়েছিল? না 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 না, তুই 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 ব্যাপারটা বোঝ। দাঁড়া দেখ তোর এই যে লাস্ট মেসেজটা, এটার জন্য তোর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, এটার কথা আমি জানি না। আমি সত্যি বলছি আমি জানি না। দাঁড়া আমি তোকে ফোন থেকে দেখাচ্ছি। দাঁড়া আমার ফোন থেকে তোকে দেখাচ্ছি। দাঁড়া। সমীরণ নিজের ফোনের মেসেজিং অ্যাপটা খুলল, কিন্তু এখানে তো ওর আর স্নেহার কোনো মেসেজই নেই। অবশ্য না থাকারই কথা। আরে সমীরণ তো নিজেই সব মেসেজ ডিলিট করে দিয়েছিল। কি রে, কি দেখাবি বললি? হ্যাঁ না না না, আসলে মানে আমি চ্যাটগুলো ডিলিট করে দিই, জানিস তো। আচ্ছা তুই আমার মেসেজটার পর আর মেসেজ করেছিলি আমাকে? সমী, আমার কি কোনো আত্মসম্মান নেই? এইরকম একটা কথা বলার পর আমি তোকে মেসেজ করতে কেন যাব বলতো? এখনো আমি কেন যে কথা বলছি কে জানে। না, তোর সাথে কথা না বলাই ভালো। এই না 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 না, স্নেহা একটু শোন, এরকম করিস না, একটু শোন আমার কথাটা শোন। সমীরণ বুঝতে পারছিল না যে এই পরিস্থিতিটা সে কি করে ম্যানেজ করবে। এর মধ্যে মায়ের চিৎকার শুরু হয়ে গেল। কিরে বাবু, চান খাওয়ার কথা মনে আছে তোর, নাকি পরীক্ষা শেষ করে সেসবের বালায়ও নেই? এই কি ব্যাপার বলতো তোর? কিরে বাবু, কোনো কথা বলছিস না কেন? প্রথম দিকে মায়ের চিৎকারে কান দিল না সমীরণ। ও সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। স্নেহাকে এরকম একটা মেসেজ করলো, অথচ এ ব্যাপারে তার কিছুই মনে পড়ছে না। ইতিমধ্যে শর্মিষ্ঠা ছেলের ঘরে এসে দাঁড়িয়েছেন। তার চিৎকারের মাত্রা অনেকটাই বেড়ে গেছে। কিরে ব্যাপারটা কি তোর? তুই কি আমাকে একটুও শান্তি দিবি না বাবু? এই বাবু, কিরে কথা কানে যাচ্ছে না? উফ মা সবসময় এরকম ঝামেলা করবে না বলে দিচ্ছি। আমি যাচ্ছি নিজের মতো, তুমি দরকার হলে খেয়ে নাও না, আমি পরে করছি চান। হ্যাঁ তা তো বলবি। আমি তো ঝামেলা করতেই আছি। ওফ, মরণও হয় না আমার। এইরকম হতভাগা একটা ছেলেকে জন্ম দিয়েছি। সত্যি বাবু, তোকে নিয়ে না আমার হাড় মাসটা কেমন জ্বলে পুড়ে গেল। এইরকম বিভিন্ন সুরে কথা বলতে বলতে শর্মিষ্ঠা হঠাৎ খেয়াল করলেন তার ফোনটা সমীরণের হাতে। এই, তুই আমার ফোনটা নিয়ে কি করছিস বাবু? তাই ভাবছি, তখন থেকে আমি ফোনটা দেখতে পাচ্ছি না কেন। সমীরণ বুঝল বিপদ আসন্ন। এই অবস্থায় ফোনটা মায়ের হাতে পড়লে সাড়ে সর্বনাশ। স্নেহার সাথে ওর যাবতীয় কথাবার্তা মা দেখতে পেয়ে যাবে। না 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 না, কই কিছু না তো, এমনি ওই যে ইউটিউব সার্চ করছিলাম। এই তো রেখে দিচ্ছি, আমি রেখে দিচ্ছি, তুমি দাঁড়াও না, আমি রেখে দেবো মা আমি রেখে দেবো। এই কথা বলতে বলতে সমীরণ ওর ফেসবুকটা তাড়াতাড়ি লগ আউট করে ফেলল, কিন্তু ততক্ষণে শর্মিষ্ঠা তার ফোনটা হাতিয়ে নিয়েছেন। হঠাৎ পরপর কতকগুলো মেসেজ ঢোকার নোটিফিকেশন এলো। তাহলে আমার আর দরকার নেই তো তোর? ঠিক আছে, ব্লক করে দিস আমায়, টাটা। মেসেজগুলো দেখে শর্মিষ্ঠার মেজাজ সপ্তমে চড়ে গেল। সমীরণকে বারবার পড়াশোনায় এনগেজ করার চেষ্টা তার এই জন্যই। শর্মিষ্ঠা জানেন যে সমীরণ এই মেয়েটার সাথে একটা যোগাযোগ রেখে চলেছে, কিন্তু তিনি একদমই চান না সেটা। এই বাবু, তুই আবার এই মেয়েটার সাথে কথা বলা শুরু করেছিস? তোর কোনো লাজ লজ্জা নেই বাবু? অদ্ভুত তো, এতে লজ্জার কি আছে? আর 5 জন মেয়ের সাথে এর পার্থক্যটা কোথায় তুমি আমাকে বলো দেখি। ভয় কেটে গেছে সমীরণের। এই ঝামেলাটা সে অনেকদিন ধরেই সহ্য করছে, আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। তোকে আমি অত কৈফিয়ত দেব না বাবু, আমি বারণ করেছি, এইটাই যথেষ্ট। এই মেয়েটার সাথে তুই কোনো রকম যোগাযোগ রাখবি না। হঠাৎ সমীরণের মনে পড়ল যেদিন ও স্নেহার সাথে শেষ কথা বলেছিল,
সেদিন সকালে এইরকম একটা অশান্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ওর চাপ হচ্ছিল স্নেহার মেসেজটা ডিলিট করেছে কিনা। মা ওর ফোনটা নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কি একটা করছিল। সমীরণ ভয়ে আর কিছু জিজ্ঞেস করতে পারেনি। এই 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 এক সেকেন্ড দাঁড়াও 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 মা, মা তুমি এর মধ্যে আমার ফোনটা নিয়ে কি একটা করেছিলে না? হ্যাঁ, আমি 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 এখানে বসেই পড়ছিলাম। তুমি আমার হয়ে স্নেহাকে কোনো মেসেজ করেছিলে? শর্মিষ্ঠা প্রথমে বুঝে উঠতে পারছিলেন না যে কি উত্তর দেবেন। একদিক থেকে ভাবলে কাজটা খারাপ, কিন্তু বাবা মা হওয়ার দায় অনেক। এরকম অনেক খারাপ কাজও করতে হয় শুধুমাত্র ছেলের ভালো ভবিষ্যতের জন্য। হ্যাঁ করেছিলাম। আজ এখন বলছি তুই স্নেহার সাথে কোনো যোগাযোগ রাখবি না। আর একদিন যদি আমি দেখি যে তোর ফোনে ওর মেসেজ এসেছে, হ্যাঁ, তাহলে কিন্তু আমি ওর বাড়ি গিয়ে ব্যাপারটা বুঝে নেব বাবু। অন্য সময় হলে এই হুমকিতে বেশ ভয় পেয়ে যেত সমীরণ, কিন্তু আজ ব্যাপারটা আলাদা। ওর আর ভয় করছে না। অন্তত এই ব্যাপারটায় যে মা ভীষণ বড় একটা ভুল করেছে সেটা ওর কাছে স্পষ্ট, এবং তার প্রতিবাদ করাটা খুব দরকার। মা, তোমার লজ্জা করে না? এটা একটা স্বাভাবিক মানুষের কাজ। তুমি তুমি বোধহয় আর সুস্থ নেই মা। বাবাকে বলে তোমাকে একটা ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে। এটা কি ধরনের অসভ্যতা মা? শর্মিষ্ঠা রীতিমতো শকড হয়ে গেছে। তার বাধ্য ছেলের থেকে এতটা প্রতিবাদ আশা করতে পারেননি তিনি। বেশ কিছুক্ষণ তার মুখ থেকে কোনো কথা বেরোল না। ওদিকে সমীরণ তর্জন গর্জন করেই চলেছে, রীতিমতো রেগে ফুঁসছে ও। কি গো, উত্তর দাও। এটা কেন করলে তুমি? হ্যাঁ, কেন করলে? এটা মিথ্যে কথা বলা না। স্নেহা এতদিন ধরে ভাবছে যে আমি ওকে ওই জঘন্য মেসেজটা করেছি। উত্তর দাও, উত্তর দাও আমাকে। কেন করলে তুমি এরকম? কেন করেছ? তুই এই কথাগুলো বলতে পারলি বাবু? তোর কাছে আমার চেয়ে ওই বাইরের মেয়েটা বড় হয়ে গেল। তুই ফুঁপিয়ে কেঁদে উঠলেন শর্মিষ্ঠা। তিনি বেশ কষ্ট পেয়েছেন, কিন্তু মুশকিল হলো শর্মিষ্ঠা অন্যের দিকটা একেবারেই দেখবেন না। তার কাছে তিনি নিজেই একমাত্র ঠিক। সমীরণের কথারও যে একটা গুরুত্ব থাকতে পারে সেটা তিনি কিছুতেই স্বীকার করতে পারেন না। একটা 18 বছরের ছেলেকে ধরে বেঁধে রাখা সম্ভব নয়, সেটা এত সহজে তার মাথায় ঢুকবে না। ফলে এখন এই রকম ঝামেলা রায়বাড়িতে চলতেই থাকবে। কখনো শর্মিষ্ঠা কাঁদবেন, কখনো সমীরণ। কিন্তু এই সমস্যার কি কোনো সমাধান নেই? আর 5 জন সাধারণ মা ছেলের মতো আমাদের গল্পের নায়ক আর তার মায়ের সম্পর্কটা কি সহজ সরল হবে না? আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলুন তো, কোনো মা ছেলের সম্পর্ক কি সহজ হয়? হ্যাঁ, এই পৃথিবীতে দুটো মানুষের মধ্যে কোনো রকম সম্পর্কই বোধহয় সহজ হতে পারে না। আমরা মা ছেলের সম্পর্কের ওপর এই সারল্যের রংটা বোধহয় একটু জোর করেই চাপিয়ে দিই। আমার মনে হয় সমীরণ আর শর্মিষ্ঠা বাকি সবার মতো একটা সমাধান খুঁজে পাবেই। কিন্তু যদি না পায়, যদি ওদের খুব তাড়াতাড়ি আলাদা থাকতে হয়। একেবারে ঘেঁটে গেল তো। ওহ, গল্পের ওপর গল্পকারের কোনো কন্ট্রোলই থাকছে না। যাকে ছাড়ুন এসব। আমরা আপাতত দেখি সমীরণ স্নেহার সাথে সমস্যাটা কি করে সমাধান করে। চলুন যাওয়া যাক পরের এপিসোডে।